ফজরের সময় উমারের সাথে দেখা। উমার, জান্নাতে ঘোরার সময় তোমার জান্নাত ঘরটা দেখলাম, এত সুন্দর টকটকে ঝকঝকে ঘর তোমার উমার। আমার মনে সাথ জাগলো একটু ভিতরে ঢুকি, কিন্তু তোমার আত্মমর্যাদা হিসাব করলাম, এত বড় মানুষের ঘরে ঢুকি কি করে, তাই আমি ঢুকলাম না উমার। তখন উমার রাদিয়াল্লাহু বলছেন, আল্লাহ রাসূল, আপনি আমার মতো মানুষের আত্মমর্যাদাকে হিসাব করেন? এই কথা বলে তিনি ঝরঝর করে কাঁদতে লাগলেন। ইনি হলেন উমার, আপনার নাম আত্মমর্যাদা। থামো, তোমার সাথে কথা শেষ হয়নি। দিনী ভাই বোন, আপনি একটু থামবেন, আপনার সাথে এখানে কথা শেষ হয়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে হচ্ছেন আসমা, আর আসমার স্বামী হচ্ছে জুবাইর, গরিব মানুষ। তো আল্লাহ রাসূল তার স্বামীকে একটা জমি জায়গির স্বরূপ খেতে দিয়েছিলেন। সেই জমিতে ছিল খেজুর গাছ। তো আসমা সেই জমিতে যেতেন, খেজুরের বোঝা আঁটি মাথায় করে নিয়ে আসতেন বাড়িতে। তো একদিন আল্লাহ রাসূল রাস্তায় হেঁটে চলে আসছেন, দেখছেন আসমা একটা খেজুরের আঁটি বোঝা মাথায় করে আসে। তো আল্লাহ রাসূল বললেন যে, আসমা তুমি আসো, উঠে চলে আসো, উঠে এসে উঠো পিছনে। তখন আসমা বলছেন যে, আমি আমার স্বামী জুবাইরের আত্মমর্যাদাকে হিসাব করলাম না, আমি আর একজন পুরুষের উটের পিছনে উঠবো। জুবাইরের একটা আত্মমর্যাদা আছে, ও পুরুষ মানুষ, সেটা ও কেমন মনে করবে। আমি লজ্জা করলাম। তো আল্লাহ রাসূল আমাকে কিছু বললেন না, চলে গেলেন। আমি যখন বাড়িতে আসলাম তখন আমি বললাম, জুবাইর আমাকে বলছেন, আসমা, রাসূলের পিছনে উঠে গেলে আমার আত্মমর্যাদাতে যত বাধা সৃষ্টি হতো, যত আমাকে খারাপ লাগতো, তুমি খেজুরের আঁটি বোঝা মাথায় করে নিয়ে চলে আসছো, এতে আমার আত্মমর্যাদাতে বেশি লাগছে। এটা আমার কাছে বেশি কঠিন যে তুমি একটা বোঝা মাথায় করে নিয়ে চলে আসছো, এটা তুমি আমার বউ, এরপরও আমার আত্মমর্যাদাতে বাধা। এবারটা বলো, তোমার মা এখানে ছোটবেলা করে বসে আছে, তোমার বাপের আত্মমর্যাদায় বাধে না? বলো তুমি। তোমার বোন এখানে নগ্ন পোশাক এসে বসে আছে, শীতের দিন, ক্লাস 10-এ পড়ে, তাই তোমার বোন মাস্টার ডিগ্রি পাস করেছে, এখানে নগ্ন হয়ে এসে বসে গল্প করছে, আব্দুর রাজ্জাককে ভালোবাসে, এইসব ভালোবাসার কোনো দাম নাই। বলো এটা আত্মমর্যাদা কাকে বলে? কই, আমরা তো হাটে বাজারে যাই না, আমাদের বাসা থেকে হাটে বাজারে যাওয়া লাগে না, চলছে তো আমাদের, আমরা তো বেঁচে আছি। আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি, 97 সাল থেকে নদা পাঠাতে আছি। চায়ের স্টলের লোকটা জানে আমাকে, কিন্তু লোকটা কোনোদিন আমাকে স্টলে দেখি। আত্মমর্যাদা আছে, তোমার বাপের একটা আত্মমর্যাদা থাকতে হবে, তোমার মায়ের একটা আত্মমর্যাদা থাকতে হবে। তোমার বাপও হাজি, তোমার দাদাও হাজি, তোমার নানাও হাজি, অথচ তোমার মা ভোটে দাঁড়িয়ে বলছে অমুকের চরিত্র ওর মতো পবিত্র। একটা ফালতু মানুষকে বলছে, আসেন ভাই চা খেয়ে যান, আসেন ভাই চা খেয়ে যান। তোমার মা বলছে, তোমার মা নিচে নামতে নামতে একবার কত নিচে নেমে গেছে, পায়খানা খারাপ হয়ে গেছে। বলে দিও তোমার মাকে আব্দুর রাজ্জাক সাথে কথা বলে গেছে। আমার আসে যায় না, জামালপুরে বক্তব্য দিতে হবে, এটা আমি জিম্মেদারি নিই। যদি আমি আমার কথার সত্যায়ন না করতে পারি, আমি জাতির সামনে কথা বলবো না। এটা আজকে আমার নতুন কথা নয়। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি খাটো করতে আসিনি, আপনাকে আমি অনেক ভালোবাসি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি খাটো করতে আসিনি, আপনাকে আমি অনেক ভালোবাসি। আমি আপনার অনেক কাছের মানুষ, আমি আপনার দিনী ভাই। এই কথা বলে আপনাকে আমি পরকালমুখী করতে চেয়েছি। এই দুনিয়ার 5 পয়সা দাম নাই। কালকে ছিল 40 বছর বয়স, আজকে দেখছেন 60 বছর বয়স। কখন যে বয়স পার হয়ে গেল, দেখতে দেখতে দাড়ি পেকে গেল, তার মানে কদিন পরে কবর। তাহলে কি করলাম জীবনে, কি করেছি? জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, কোনো পথ নাই। আর পরিস্থিতি এত কঠিন, পরিস্থিতি এত জটিল, আপনাকে আমি কি দিয়ে বুঝাই পরিস্থিতি কত জটিল, পরিস্থিতি কত কঠিন। বিবেক বুদ্ধি থাকবে। বিচার যখন শুরু করবেন তখন তিনি বলবেন, আল-ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়া আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। আজ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার হাতে। তারপরে তিনি বলবেন, আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী পদ মেজে কোথায়? মানে মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। আপনার সামনে যখন কথোপকথন শুরু হবে তখন কোনো দোভাষী থাকবে না, মধ্যে কোনো অন্তরাল থাকবে না। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু অন্তরাল। আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না, কোনো অন্তরাল থাকবে না, সরাসরি কথা হবে। যখন কথা হবে, আল্লাহ রাসূল বলছেন, ফায়ানজুরু আইমানা মিনহু ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি। ওই সময় তো ডান দিকে লক্ষ্য করবে, ডান দিকে লক্ষ্য করলে তার পুরো জীবন সব দেখতে পাবে। কোথায় সুদের অঙ্ক বসেছে, কোথায় ভাবিকে গালি দিয়েছে, কোথায় কার সাথে গল্প করেছে, কোন কলেজে বসে থেকেছে, কোন অন্যায় করেছে, সব দেখতে পাবে। টক 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 করে জগ করে দেখতে পাবে। ফায়ানজুরু আশআমা মিনহু, তারপর বাম দিকে লক্ষ্য করবে, ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি। তার পুরো জীবন সব কর্ম দেখতে পাবে। ফায়ানজুরু তিলকা ওয়াজহি, তারপর সামনের দিকে দেখবে ফায়ারান নার, তখন সামনের দিক থেকে জাহান্নাম। এ হলো অবস্থা বিচারের। এরপরেও খুব জটিল অবস্থা। আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াওমা নাখতিমু, আজ আমি তাদের মুখমণ্ডল বন্ধ করে দিয়েছি। হাত কথা বলবে, মুখে কথা চলবে না। পায়ে বলবে, হাত তুমি ঠিক বলেছো। হাত যদি আপনার বিরুদ্ধে কথা বলে তাহলে আপনাকে কেমন লাগবে? পা যদি বলে আপনার বিরুদ্ধে যে তুমি ঠিক বলেছো, তাহলে সব কষ্ট পাবে শুধু আপনার হাতটা। হাত আপনারই অঙ্গ, কিন্তু আপনার বিরুদ্ধে বলবে, এই কথা আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবার, যেখানে যা কিছু করেছেন সব কথা এবং ছবি ধরে রেখেছে মাটি। মাটি হচ্ছে অত্যাধুনিক যন্ত্র। আল্লাহর নবী বলেছেন, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ দুনিয়া থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। মহিলা না হয় বিপজ্জনক বস্তু, বাঁচতে হবে, বাঁচার চেষ্টা করতে হবে, কিন্তু পৃথিবী তো জড় বস্তু, পৃথিবী থেকে বাঁচতে হবে কেন? পৃথিবী সবচেয়ে ভয়াবহ অত্যাধুনিক যন্ত্র। সিসি ক্যামেরা লাগা আছে, তাই আপনি ভয় পাচ্ছেন যে কথা ধরে নেবে ছবি সহ, ও তো নষ্ট হয়ে যেতে পারে। পৃথিবী, এই মাটি কত ভিন্ন ধরনের অত্যাধুনিক যন্ত্র, তা আপনাকে আমি বুঝাতে অক্ষম। আপনার ছবি সহ কর্ম ধরে রেখেছে। বিচারের মাঠে টপ 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 করে সব কর্ম বলে দিবে। আবার এগুলো ছবিতে আসবে, মিসকালা যারাতিন খাইরা ইয়ারা, মিসকালা যারাতিন শাররা ইয়ারা, যা কিছু করেছেন বিন্দু মাত্র সব চোখের সামনে চলে আসবে, দেখতে পাবেন পুরো কর্ম।
শুধু এই পর্যন্ত নয়, বিচারের মাঠে আপনার একটা হাতে খাতা দেওয়া হবে। খাতা আপনি পাতা উল্টাবেন আর পড়বেন আর বলবেন মালে হাজাল কিতাব লা ইগাদরু সাগীরাতান কাবীরা, কি আশ্চর্য ধরনের বই, জীবনে ছোট বড় যা করেছি সব লেখা। এটা হলো বিচারের অবস্থা। কাজেই বয়স আজকে তোমার 20, তার জন্য মনে করিও না যে কালকে 20 থাকবে। ঘুম থেকে উঠে দেখবা তোমার বয়স 40 হয়ে গেছে, বুঝতেই পারবে না কখন দেখবে 60 হয়ে গেছে, কখন দেখবে চলে যেতে হবে, সব কিছু বুঝিয়ে দিতে হবে। অতএব সম্মানিত দিনী ভাই বোন, ভদ্রতা বজায় রেখে চুপচাপ পরকালের আশায় শুনে আমল করবো এই লক্ষ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার আশায় বসে থাকুন, আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় জরুরি কথা, ধর্মের নামে মিথ্যা ধর্ম আছে এ কথাই ঠিক। যার একটা ঘটনা আপনার সামনে নকল করেছি মকসুদুল মুমিনিন বই থেকে, ধর্মের নামে মিথ্যা কথা আছে এ কথাই ঠিক। আমার আঙ্গুলের দিকে দেখুন, আল্লাহ নবী বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। কি জানা আছে? ডান হাতে পানি পান করতে হবে। তাহলে তো বাম হাতে খাচ্ছে, বাম হাতে কে খায় বলেন তো? শয়তান। তো আপনি দেখার সাথে সাথে বলুন ভাই কিছু মনে নিন না, ডান হাতে খান ভাই, ডান হাতে খান। ও মন খারাপ করতে পারে, কিন্তু আপনার সুলিও হবে না, আপনার ফাঁসিও হবে না। যদি আপনি তাকে ডান হাতে খেতে বলেন, তাহলে কি ও মামলা করে সুলি দিতে পারবে, ফাঁসি দিতে পারবে? মন খারাপ করতে পারে। এতটুকু বলতে পারে যাও তোমার ধর্ম তুমি মানো, এখানে সে ঢঙ্গা কথা এটা বলতে পারে। কেন এটা বাঙালি স্বভাব, সদী স্বভাব একটু বলতো না, চুপ থেকে দিত, মানবে না মানবে না। খুচরা কথা তারা বলে না, বলা প্রয়োজন মনে করে না। খুচরা কথা বলা আমাদের স্বভাব, আরেকজনের পিছনে লেগে থাকা আমাদের স্বভাব, আরেকজনের পিছনে লেগে থাকা দলীয় স্বভাব, আরেকজনের পিছনে লেগে থাকা দোকানপাটে বসে থাকা স্বভাব। দোকানে দুজন বসেছিল, আপনি ওরা দুজন একজন আরেকজনের বদনাম করছে, তা আপনি গিয়ে বলছেন হ্যাঁ ঠিকই বলেছিস, আসলেই খারাপ। এখন আপনি তাহাজ্জুদ করে জান্নাতে যান দেখি, সব তাহাজ্জুদ যদি এখানে লেগে যায় তাহলে কি হবে? সব তাহাজ্জুদ যদি এখানেই লেগে যায় তাহলে কি হবে? ওটা তো সামাজিক ব্যাপার, আপনি তো ওখানে বলতে পারবেন না। আপনার যাওয়াই অপরাধ, আপনি গেলেন কেন? আপনাকে তো আমি 30 বছর থেকে বলছি যায়েন না। লবণ কিনতে গেছেন, মরিচ কিনতে গেছেন, দাঁড়িয়ে থাকবেন। লবণ আর মরিচ নিয়েছেন, টাকা দেওয়া হয়ে গেছে, চলে আসবেন। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, ওয়াহাদিসুন বানি ইসরাঈল আল হারাজ, বানি ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরাঈলের কাহিনী সত্য বলতে হবে, মিথ্যা নয়। বানি ইসরাঈলের কাহিনী যেমন আপনাকে একটা বাক্য দেখায়, ইশতারা রাজুলুন মিন রাজুলিন আখার, একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল। ফাওয়াজাদা ফি আকারিহা জাররা, জমি কিনে নিয়ে যখন জমি চাষ শুরু করেছে, তাতে একটা স্বর্ণের পাতিল পেয়েছে। তখন স্বর্ণের পাতিলটা জমি বিক্রেতার কাছে নিয়ে গেছে। জমি বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে, খুদ যাহাবাকা মিন ইন্নামা ইশতারাতুল আরদ মিনকা ওয়া লাম আবতা মিনকা যাহাব, আপনি স্বর্ণের পাতিল নেন, আপনার কাছে আমি জমি কিনেছি, পাতিল কিনিনি। তখন জমি বিক্রেতা বলছে, এই তোর জমি, জমি বিক্রি করেছি, জমিতে যা কিছু ছিল সব বিক্রি করেছি, আমি স্বর্ণের পাতিল নিব না। এটা ঈমান। এখনই আপনি দোকানদার, আপনাকে একটা লোক 500 টাকা নোট দিয়েছে, তো বুঝতে পারেন এটা 200 টাকা মনে করে দিয়েছে। তা আপনি এখন ফেরত দেওয়ার সময় কি যে করলেন বুঝতে পারলেন, ওই আর কিছু বুঝতে পারলেন, আপনি চুপ থেকে গেলেন, অল্প কয়েকটা টাকা। আর আপনাকে তো খুব ভালো করে চিনে মানুষ, আপনি মসজিদের বাজার করতে গেছিলেন, তাই আপনি 30 টাকা নাস্তা করেছিলেন, মনে নেই আপনার? মসজিদের বাজার করতে গেছিলেন, 30 টাকা নাস্তা, জীবনে আপনার নাস্তা জুটে না, ভিক্ষা জুটে না, মসজিদের টাকা দিয়ে আপনাকে নাস্তা করা লাগে কেন? যে কয়েকজন মসজিদের বাজার করতে গেছেন, সব কয়েকজনকে নিজের টাকা দিয়ে নাস্তা করাবেন, তখন আপনার কাজে বরকত হবে, তখন আর ভিক্ষা চেয়ে মসজিদ করা লাগবে না, তখন আপনারা কয়েকজন করতে পারবেন। আপনাদের জামিয়া সালাফের আমি কোনোদিন একসঙ্গে খাইনি, যদি খেয়েছি টাকা দিয়ে দিচ্ছি। যান আপনাদের জামিয়া সালাফে, রূপগঞ্জ নারায়ণগঞ্জে যান, রাজশাহীতে যান, আমার ফাইল আছে। আমি আপনাদের জামিয়া সালাফের এক সন্ধ্যা খাবো না, ইনশাল্লাহ খাবো। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ে। মুখে বলে যাচ্ছি, কলমে মাসিক আল ইতিসাম পত্রিকা দিচ্ছি, জাতির জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা। আপনি নেন কিনা আমি জানি না, ক্ষতিগ্রস্ত হবেন না, আমি এর জন্য কষ্ট কম করিনি। এর জন্য আমি মাসে 2-1 পয়সা ব্যয় করি না, লক্ষ লক্ষ টাকা ব্যয় করি। জাতির মনে করি সবচেয়ে উন্নত মানের পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে, মাসিক আল ইতিসাম পত্রিকা। আমি কলমে জাতির খিদমত করার চেষ্টা করছি। যদি আমার ব্যক্তিগত বইটা কিনেন তাহলে আমার উপকার হবে, আর যদি মাসিক আল ইতিসাম পত্রিকা কিনেন তাহলে আপনার জাতির উপকার হবে। মাসিক আল ইতিসাম পত্রিকায় 50টা প্রশ্নের উত্তর আছে, এটা আমার কলম। মিডিয়া অনলাইন আল ইতিসাম টিভি, আপনারা সেখান থেকে প্রশ্ন উত্তর, বক্তব্য, আরো যত মিডিয়া আছে সেগুলোতে দিনের খিদমত চেষ্টা করছি। আমি মানুষ হিসেবে জাতিকে ফাঁকি দিচ্ছি এটা মনে করি না। আমি জাতিকে সার্বিকভাবে যেভাবে সম্ভব সেভাবে দিনী সেবা দিয়ে যাচ্ছে বলে আমার মনে বলছে। দিনী সেবার সবচেয়ে বড় মাধ্যম জামিয়া সালাফিয়া। আমার মনে বড় স্বাদ, এই স্বাদ মেটাতে গিয়ে আপনাদের জামিয়া সালাফিয়ার একসঙ্গে খাবো, এটা আমি প্রয়োজন মনে করিনি। একসঙ্গে খেলে আমি তার টাকা দিয়ে দিচ্ছি, আমার নামে ফাইল আছে। জামিয়া সালাফিয়া আমার প্রতিষ্ঠানে, আপনাদের এর যদি কাউকে দিতে হবে না, তাকে জবাব দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আমি আরেকটা কথা বলেছি যে আপনাকে দোয়া করতে বলেছি, জামিয়া সালাফিয়া আল্লাহ তুমি কবুল করো, এটা বলেছি। টাকা দেওয়ার কথা আমি বলিনি। জামালপুরের লোক টাকা দিলেও জামিয়া সালাফিয়া করবে, না দিলেও করবে ইনশাআল্লাহ। তাকে ধরে রাখার ক্ষমতা মানুষের হাতে নেই। অতএব টাকা আমি দিলেও হবে, না দিলেও হবে। কিন্তু আমার একটা কথা মনে বলে যে আপনার 10টা টাকা ছাড়া জামিয়া সালাফিয়া গড়ে যাক, এটা আমি চাই না। কেন? পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফিয়া 10 টাকা দেওয়া থাকলে আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ। এই আশায় আপনাকে আমি জামিয়া সালাফিয়াকে মূল্যায়ন করতে বলি। সম্মানিত দিনী ভাই বোন, অমান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবা মাকারাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকা জায়গা জাহান্নাম। হুজুর যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, লাঠি যত বড়ই হোক,
পরহেজগার যত বড় হোক না কেন, ফাজাইল আমল বই লেখা আছে যে আদম আলাইহিস সালাম ভারত থেকে হজ করতে গেছেন 60,000 বার। 60,000 বার যদি হজ করতে গিয়ে থাকেন, কথা যদি সত্য হয় তাহলে ভালো, যদি সত্য না হয়, যিনি লিখেছেন, যিনি প্রচার করছেন, তার ফলাফল জাহান্নাম। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার কিছু করার নেই, আমি অনুবাদক মাত্র। আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না, শুয়ের ছিদ্রতে লাঙ্গলের ফা ঢুকতে পারে ঢোকে না, শুয়ের ছিদ্রতে লাঙ্গলের ফা ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। শুনুন, তিনি বলেছেন, পৃথিবীর মানুষ, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনী ইসরাইলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আমি যে আপনার সামনে বক্তব্য দিলাম, যেটা বললাম রাসূলের নাম দিয়ে, সেটা যদি রাসূলের না হয়, তাহলে আমি যত বড়ই পরহেজগার হই না কেন, বিচার মাঠে জান্নাতে যাওয়ার কোনো পথ নেই। হাদিস বুখারী মুসলিম। ধর্মের কথা মুখ দিয়ে বের করলে খুব সাবধানে বের করতে হবে। না বলা ভালো, না বলা অনেক ভালো। আল্লাহ রাসূল এই কথাও বলছেন, কেউ যদি তদন্ত না করে বলে সেও মিথ্যুক। সে তদন্ত করলো না কেন? কথা বলেছে ঠিকই হয়েছে, কিন্তু তদন্ত করেনি, তখন সে মিথ্যুক। ধর্মের কথা এমনি বলা যায় না। আপনি পুরাতন কোরআন মাজিদ উল্টে দেখুন, শেষের দিকে 1 পৃষ্ঠা একটা দোয়া দেওয়া আছে। 30 বছর থেকে বলছি এটা মানুষের বানানো দোয়া। কই কেউ কোনো বলে না জি না আপনি ভুল বলেছেন, এটা রাসূলেরই বলা দোয়া? কেউ বলে না তো। 30 বছর থেকে বলছি, জামালপুরে বলছি প্রায় 30 বছর থেকে। 90 সালে জামালপুরে এসেছি, তাহলে কতদিন হচ্ছে বললাম? 31 বছর হচ্ছে, 31 বছর হচ্ছে, 32 বছর চলছে। জামালপুরে এসেছি, চিনাডুলি নাম শোনেন আপনারা? চিনাডুলিতে এসেছি 90 সালে। তো এই কথা আমি 32 বছর থেকে বলছি। কেউ কেন বলে না আপনি ভুল বলেছেন? কোরআন মাজিদের শেষে 1 পৃষ্ঠা দোয়া দেওয়া আছে, সেই দোয়াটা নবীর দোয়া। কেউ বলে না কেন? ধর্মের নামে মিথ্যে কথা আছে, কথাই ঠিক, সাবধান। হুজুরও বিপদে পড়বে, এই কথা ঠিক, এটাও সাবধান। আল্লাহ নবী বলছেন, জিবরাইল আমাকে উপর দিকে নিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখি অনেক মানুষ টুকরা সভাবে বাঁকা দিবেন না, যাদের জিহ্বার ঠোঁটকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া। দেখি কথা, অবাক কথা, মানুষের জিহ্বার ঠোঁটকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। কি ব্যাপার? কাঁচি দিয়ে কেন তাদের জিহ্বা কেটে দেওয়া হচ্ছে? জিবরাইল মানে হাওলাই এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হাওলাই খুতবা মিন উম্মতে, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতো। নেন দেখি এবার ফয়সালা আমার না ফয়সালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর কত বড় বিপদে, হুজুর নিজেই জানে না। হুজুর মুখ ফাটিয়ে বুক ফাটিয়ে একবারে থুতির জোরে বক্তব্য দিচ্ছে, যাদের সামনে সত্য মিথ্যা তার বিবেচনা নাই। হুজুর জাহান্নামে চলেই গেছে। হুজুর